সকালে উঠেই দৌড়ে চলে গেলাম ছাদের উপরে। ছাদের মধ্যে ফ্লাড হয়ে গেল জল দিয়ে, আসলে মোটর থেকে ওভারফ্লো করে জল পড়ে পুরো ছাদ থেকে জল পড়ে গেল। তো সকালবেলা উঠেই ছাদে যেতে হলো, তার জন্য আমার দৌড়ে দৌড়ে তারপরে দেখো নিচে চলে এসেছি। মা আমাকে বললো যে একটা ব্রেকফাস্ট বানিয়ে নে। আসলে আমার ভাই এসছে, মানে আমার পিসির ছেলে, তোমাদেরকে বললামই। আর তো ও একটু খাওয়ার ব্যাপারে চুজি, সব কিছু খায় না। তো আমরা চেষ্টা করি যে ও যেহেতু অনেক দিন পরে এসছে একটু স্পেশাল কিছু করে দেওয়ার, মানে যেটা যেটা ও খায় ওইভাবে আর কি। তো সেদিন ব্রেড ছিল, ব্রেড আগে ওকে দেওয়া হয়েছিল ব্রেড বাটার। তা ওই দিন ভাবলাম যে ব্রেড ডিম সব রয়েছে, তো কেননা ব্রেড টোস্ট বানিয়ে দেওয়া যাক। তো দেখো আমি ব্রেড কেটে ফেলেছি অ্যান্ড কিন্তু ডিমের জন্য সব পেঁয়াজ লঙ্কা সব কুচি করে নিয়েছি। আর আগে জানো তো অনেক ব্রেড টোস্ট খাওয়া হতো, মানে ছোটবেলা মা করে দিত, ভীষণ ভালো খেতাম। বাট এখন অনেক দিন হয়েছে ব্রেড টোস্ট খাওয়া হয় না। তো দেখো সেদিন বানিয়ে নিলাম। আর জানো তো এখনও জিম টিম করে দেখে এখন ও মানে খুব হেলথ কনসিয়াস, অয়েলি ফুড এতটা খেতে চায় না। বাট যাই হোক সেদিন বানিয়েছিলাম। আর তারপরে দেখো আমার কিন্তু বানানো হয়ে গেছে, তারপরে প্লেটিং করে দিলাম। আর তারপরে কিন্তু সুন্দর করে সাজিয়ে ওর সামনে প্রেজেন্ট করলাম। জানো তো এই যে সুন্দর করে সাজিয়ে খাওয়া প্রেজেন্ট করতে বা কেউ যদি আমাকে করে, আমি কিন্তু ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। অ্যান্ড এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন। যেরকমই খাবার দাবার হোক, সুন্দর করে যদি প্রেজেন্টেশন করা হয় আমার তো ভীষণ ভালো লাগে। এদিকে মা বানাচ্ছে রুটি, আর ছিল পনিরের তরকারি আগের দিনের, তো এটা বাবাকে দেওয়া হবে। বাবা কিন্তু এদিকে একটা একটু খেয়ে নিল, আর বোন এদিকে আমার থেকে খাওয়া পেয়ে ও তো সারপ্রাইজ, ও আবার ওর ফ্রেন্ডকে দেখাচ্ছিল। তারপরে দেখো ওকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমিও খেয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ লাগছিল, যেহেতু অনেকদিন পরে খেয়েছি তাই জন্য ভীষণ ভালো লাগছিল। যে কোনো জিনিস অনেকদিন পরে খেলে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে মা চা বানিয়ে নিয়েছিল ওপরে আঙ্কেল ওদের জন্য। আর এদিকে দেখো দুপুরবেলা কিন্তু আমি আলু ভাজা ভেজে নিয়েছিলাম, মা যেহেতু তখন পুজো দিতে গেছিল। আর আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে হয়েছিল আলু দিয়ে মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। আর ভীষণ রিচ করে বানানো হয় আমাদের ঘরে মুড়ি ঘন্টটা, সবাই খেতে ভালো নাও বাসতে পারে বিকজ অনেকটা মিষ্টি মিষ্টি করে আমরা খাই সেটা। কাঁকরোল ভাজা, চাল কুমড়, আর এখানে হয়েছিল একটা মাছের তরকারি। মাছটার মধ্যে দেখছো তোমরা কতটা তেল, আমি যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম তখনই আমি ফার্স্ট দেখেছি। আর এতটা তেল দেখে আমি তো ভয়ই পেয়ে গেছি। যাই হোক আজকে চলে যাচ্ছে ভাইয়ার ফ্রেন্ডসদের সাথে একটা ট্রিপে। ও তো ভীষণ মানে এক্সাইটেড, আর ওর হাসিটা দেখছো তো ভীষণ এক্সাইটেড ও। যাই হোক তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।